দর্শক আমরা এই যে ফুট ওভার ব্রিজ পার হলাম, পার হয়ে ঠিক এই যে এই পাশে আসলাম। এটা হলো যে কলেজ রোড, মিরসরাই পৌরসভা কলেজ রোড। এই যে দর্শক এই যে একটু হাঁটি আসার পরে 10 থেকে 15 মিনিট হাঁটছি, প্রথম যে ঝিরি সেই ঝিরি দেখা পাইলাম। ঝিরিতে কি পরিমাণ পানির স্পিড, ঝর্ণায় যে কী পরিমাণ পানি হবে দর্শক কল্পনার বাইরে। দর্শক সবাইকে শুভ সকাল। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি যাচ্ছি মিরসরাই রেঞ্জের একটা ঝর্ণা, খুবই নামকরা একটা ঝর্ণা এবং খুব সুন্দর একটা ট্রেল, সেটা হলো বোয়ালিয়া ঝর্ণা। আমার সাথে একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। এই যে দেখেন আকাশটা পরিষ্কার। এখন বাকিটা হলো ঝর্ণায় গেলে বুঝতে পারবো কি অবস্থা ঝর্ণা, যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। তো সবাই দোয়া করবেন, আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি সুন্দর হবে। আমি একটু কথা বলতে চাই যে যারা ঝর্ণাতে ভ্রমণ করবেন, যারা ঝর্ণায় যাবেন এবং যারা পাহাড়, সাগর, ঝর্ণায় যেখানেই যান অবশ্যই হলো নিরাপদে ভ্রমণ করবেন, যাতে অতিরঞ্জিত কোনো কিছু করার দরকার নাই, যাতে কোনো ধরনের বিপদ না আনে। তো আমাদের জন্য দোয়া করবেন যারা নিরাপদে আবার ফিরে আসতে পারে। সারাদিনের ভ্রমণে কত খরচ পড়ছে সব কিছুর বিস্তারিত থাকবে আমার আজকের এই ব্লগে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি সুন্দর হবে। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দর্শক আমরা আছি এখন একেখান মোড়েই, একেখান মোড়ে গ্রিন লাইন কাউন্টারের সামনে। এখান থেকেই আমরা চলে যাব মিরসরাই বাজারের উদ্দেশ্যে। তো আমরা কিছুক্ষণ পরেই এই একটা রিজার্ভ করা গাড়িতে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধরেই আমরা চলে যাচ্ছি মিরসরাই বাজারের উদ্দেশ্যে। মিরসরাই বাজার থেকেই আমরা চলে যাব আজকে আমাদের কাঙ্ক্ষিত যে বোয়ালিয়া ট্রেল, সেই বোয়ালিয়া ট্রেলে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কটা সত্যি আসলে খুবই সুন্দর, চমৎকার এবং খুবই নান্দনিক একটি রাস্তা। যে রাস্তাটা সীতাকুণ্ড এবং মিরসরাই যতগুলো ঝর্ণা আছে এবং যতগুলো সি বিচ রয়েছে সবগুলোতে যাওয়ার সময় এই মহাসড়ক ধরেই আপনাদেরকে এগোতে হয়। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে নামবো, চলেন। তো দর্শক এই যে দেখেন আমরা এই চয়েসে করে চিরং থেকে আসছি, এখান থেকে আসি আমরা হলো যে এই যে মিরসরাই বাজারের একদম মুখেই যে ফুট ওভার ব্রিজ আছে, সেই ফুট ওভার ব্রিজের সামনে নামছে। এই যে চয়েস দেখেন, এটা ভাড়া নিচ্ছে আমাদের থেকে 110 টাকা। আপনারা একটু কথা বলে নেবেন, 110 টাকা 120 টাকা এর মধ্যে আপনারা আসতে পারবেন এখান থেকে। তো এটা দিয়ে আপনি রাস্তা পার হবেন, রাস্তা পার হয়ে দেন আমরা হলো যে বোয়ালিয়া ঝর্ণা, সেই ঝর্ণার উদ্দেশ্যে আমরা রওনা দিব। দর্শক আমরা এই যে ফুট ওভার ব্রিজ পার হলাম, পার হয়ে ঠিক এই যে এই পাশে আসলাম। এটা হলো যে কলেজ রোড, মিরসরাই পৌরসভা কলেজ রোড। এই যে দেখেন এই কলেজ রোড দিয়ে আমরা সোজা একটু ডিস্টেন্স যাব, সেখান থেকে দেন আমরা হলো বোয়ালিয়া ঝর্ণাতে যাব। দর্শক বোয়ালিয়া ঝর্ণা আসলে আপনারা যে মিরসরাই বাজারে নামবেন, এখান থেকে একটু সামনে আসলেই এই যে একটা চিপা গলির মধ্যে ঢুকলে এখানে একটা দেখেন রেজিস্ট্রি অফিসের পাশেই এখানে একদম খুব সুন্দর নেট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম আছে। যারা আমাদের লেডি ট্রাভেলার আছেন, তাদের যদি এরকম ওয়াশরুমের প্রয়োজন হয়, ওনারা হলো এখানে টাকা নেয় 10 টাকা করে, আপনারা ওয়াশরুমটা সারতে পারবেন। তো
দর্শক এই যে যে ওয়াশরুমটাতে দেখালাম সেটা যদি আপনারা খুব আর্লি আসেন হয়তো বন্ধ থাকতে পারে, সেক্ষেত্রে এখানে এই যে আলাউদ্দিন ভাই আছেন, তো আলাউদ্দিন ভাইকে ফোন দিলে আপনারা এই যে আমি একটু নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা হলো আলাউদ্দিন ভাইকে ফোন দিলে উনি যে কোনো সময় এসে আপনাদেরকে সাপোর্ট দেবে। এটা হলো যে মিরসরাই কলেজের ঠিক সামনেই দেখেন এই যে সিএনজি স্টেশন, এখান থেকেই হলো লোকাল সিএনজি পাবেন ঝর্নার আগ পর্যন্ত, এরপর আরও হাঁটতে হবে, বাট এখান থেকে উঠবেন আপনারা। দর্শক আমরা এই যে মিরসরাই বাজার থেকে হলো ব্র্যাকের মোড় বলে এটা, এই ব্র্যাকের মোড়ে আমরা আসছি, জনপ্রতি লোকাল সিএনজিতে হলো 20 টাকা করে। তো আমরা এখান থেকে হলো আমাদের সাথে ভাই আছেন, ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আরাফাত। আরাফাত ভাই, এই আরাফাত ভাই এর আগে অনেকগুলা ট্যুরিস্ট গ্রুপকে উনি গাইড করছে। তো ভাই এই বোয়ালি এটা কেমন হবে একটু বলেন। বোয়ালি এটা অনেক ভালো, সেরা। আচ্ছা আপনার একটু এই স্ক্রিনে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যাতে অন্যান্য গ্রুপ আসলেও যেন যেতে পারে। 018 29 30 73 68। আচ্ছা দর্শক এই যে একটু হাঁটি আসার পরে 10 থেকে 15 মিনিট হাঁটছি, প্রথম যে ঝিরি সেই ঝিরি দেখা পাইলাম। এখানে আরাফাত ভাই যে অলরেডি নামছে, আমাদেরকে উনি পথ দেখায় নিয়ে যাচ্ছে। তো এই যে খুব সুন্দর একটা ঝিরি। আচ্ছা এই ঝিরিতে কোনো ঝর্ণা নাই, আমরা এটা দিয়ে বোয়ালের দিকে আগায় যাচ্ছি। তো দর্শক এই যে আমরা এই ঝিরি এই পথ ধরে আমরা হেঁটে আসছি, এই যে এসে আমরা ঠিক এখানে এসে দেখেন এই যে বোয়ালিয়ার প্রথম যে ঝিরি, বোয়ালিয়ার ঝিরিটা শুরু। আমরা এই দিক থেকে সামনে গেলেই তো বোয়ালিয়া, না ভাই ভাইজান? এদিক সামনে গেলেই তো বোয়ালিয়া, এই যে এটা বোয়ালিয়া ঝিরি, ওই দিক থেকে আসতেছে, এই যে দেখেন। তো আমরা এই যে শুরু, আমাদের ঝিরিটা শুরু, চলেন আপনাদেরকে ঝর্ণা পর্যন্ত নিয়ে যাই। দর্শক দেখেন কি পরিমাণ ঝিরিতে, কি পরিমাণ পানির স্পিড, ঝর্ণায় যে কী পরিমাণ পানি হবে দর্শক কল্পনার বাইরে। আপনারা একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, ঝর্ণাগুলো এনজয় করেন। দর্শক এই যে দেখেন বোয়ালিয়া ঝর্ণার একদম মুখ, দেখেন কি পরিমাণ ঝর্ণার পানির শুরুতে কি পরিমাণ পানি দেখেন। বোয়ালিয়া ঝর্ণাতে আমরা অনেক বেশি পানি পাই, যেহেতু লাস্ট কিছুদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, অনেক বেশি পানি ছিল। আর বোয়ালিয়া ঝর্ণার প্রথম যে ঝর্ণাটা পড়ে সেই ঝর্ণাটা আসলে খুবই ভয়ঙ্কর একটি ঝর্ণা, কারণ এই ঝর্ণাতে আসার পথে আপনাকে দুইভাবে যেতে হয়, উপর দিয়ে এবং নিচে ছোট্ট একটি কূপ রয়েছে, সেই কূপের মতো একটি জায়গা যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক থেকে আসার সময় অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে। আমি সাজেস্ট করব এই জায়গাটা না এসে আপনি উপর দিয়ে আসার জন্য, তবে অবশ্যই এই ট্রেলটা সাবধানে এগোবেন। আমরা এই ঝর্ণাটা দেখে আমরা সামনে চলে যাচ্ছি, আর সেখানে আমরা আমাদের সেকেন্ড ঝর্ণা সেটা হলো শুকুরমারা ঝর্ণা, সেই শুকুরমারা ঝর্ণাতে আমরা যাব। চলেন সেটি আপনাদেরকে একটু দেখাই। আমি আর লোক পারবো না এখান থেকে। তো এই প্রথম ঝর্ণাটা শেষ করে একটু কিছু দূর সামনে এগুলেই আপনাদের চোখে পড়বে যে শুকুরমারা ঝর্ণাটা। তো সেই ঝর্ণাটাও আমরা দেখি এবং সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। তবে যাওয়ার পথটা ছিল সত্যি খুবই অসাধারণ এবং খুবই নান্দনিক একটি জায়গা, এবং এই ট্রেলটা সত্যি খুবই অসাধারণ। আপনি এই ট্রেলে আসলে অবশ্যই আপনার মনটা ভরে যাবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ঝর্ণাতে পৌঁছাই এবং সেই ঝর্ণাটা আমরা কিছুক্ষণ ধরে এনজয় করি, এবং সেখান থেকে আমাদের যে থার্ড ঝর্ণা, সেই থার্ড ঝর্ণার উদ্দেশ্যে আমরা রওনা দিই। দর্শক এখন দেখতে পাচ্ছেন আমরা আছি উঠান ঢাল বলে, যেটি
এই উঠান ঢালটা সত্যি খুবই সুন্দর, অনেক বেশি পানির ফ্লো ছিল। সেখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি এবং অনেক বেশি ভালো লাগছিল, কারণ এত বেশি পানির ফ্লো ছিল। তো সেটা দেখা শেষ করে আমরা সামনের দিকে এগোবো। চলেন আমাদের সাথে সামনের দিকে চলেন। এটাই হলো আন্দারমানিক ঝর্ণার মুখ। এখান থেকে আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। তো দেখেন এখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই ঝর্ণাটা সামনে পড়বে। এখান থেকে ঝর্ণার ফিল পাচ্ছি দর্শক। ঝিরিটাও খুবই সুন্দর। চলেন আন্দারমানিক ঝর্ণাটা আপনাদেরকে দেখাই। এই যে দর্শক, চলে আসলাম আন্দারমানিক ঝর্ণায়। দেখেন, ওয়াও, দেখেন আন্দারমানিক ঝর্ণা। এই যে উপরে উঠতে হবে, দেখেন ঝর্ণাটা। কি নাম এটার নাম? তিন্নাং ঝর্ণা। তিন্নাং ঝর্ণা দর্শক, ঝর্ণার অভাব নাই। আন্দারমানিক ঝর্ণা দেখা শেষ করেই আমরা চলে যাচ্ছি আজকে দিনের একদম শেষ যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটার দিকে আমরা এগোচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেই ঝর্ণাতে পৌঁছাবো এবং সেটি দেখানো শেষ করেই ভিডিওটি শেষ করব। তো চলেন আমাদের সাথে ঝিরিটা একটু এনজয় করেন। দর্শক, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, মেবি এটা হবে। তো আমাদের টিম এখনো অনেক পিছনে, আশা করা। দর্শক, শুধু ঝিরির সাউন্ডটা এনজয় করেন, আর কথা বলতেছি না। আর ঝর্ণাটা এনজয় করেন। দর্শক, বোয়ালিয়া রেঞ্জের সর্বশেষ ঝর্ণা। এ দাদা, এদিকে গভীর গভীর, আসেন না। তো দর্শক, এই যে আজকে সারাদিনের অনেকগুলো ঝর্ণা আপনাদেরকে দেখাইছি, আর এই পর্বে 2টা ঝর্ণা দেখাইছি। টোটাল বোয়ালিয়ার 4টা ঝর্ণা, 5টা ঝর্ণা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে জানাবেন যে কোন জায়গার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, কোন ঝর্ণাটা আপনাদের ভালো লাগছে, সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তো দর্শক, এই যে আপনারা ঝর্ণায় আসলে এটা হলো কলেজ রোড। কলেজ রোডের পাশে হলো যে মদিনা হোটেল। এখানে আরও অনেক হোটেল আছে, বাট আমরা এখানে খাওয়া দাওয়া করছি। তো আপনারা হলো এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো না? সব ধরনের খাওয়া দাওয়া, এই দুপুরে চাইলে লাঞ্চ করতে পারবে? হ্যাঁ, এরকম তরকারি কী কী আইটেম টাইটেম কী কী আছে?
মাছ মুরগি গরু মাংস সব। সব কিছু আছে আর নাস্তা আইটেম তো আছে জি আচ্ছা তো দর্শক এই যে এই হোটেলটা খুব সুন্দর আছে আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়াটা কেমন হবে সেটা আপনাদেরকে জানাবো এই যে দেখেন হোটেলটা আর এই যে এখানে যারা আছেন স্টাফরা খুবই খুবই হাসি খুশি সবাই এখানে আছে সোহাগ ভাই আমার মিত্র তো সোহাগ ভাই বলেন কিছু বলেন আপনার এই আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এখানে যদি ঘুরতে আসে আপনার হোটেলে কি কি খাওয়ার ব্যবস্থা আছে আমাদের হোটেলে অনেক কিছু আছে, আপনার কাশি গরু হয়েছে, সব কিছু আছে। সব কিছু পাওয়া যাবে আচ্ছা তো এই যে দেখেন এই সব যারা আছেন খুবই আন্তরিক